السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون. قال عبد الله بن عباس رضي الله تعالى عنه: تبيض وجوه أهل السنة والجماعة وتسود وجوه أهل البدعة والفرقة. সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত অপরন্ত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে ইয়াউমুল জুমার গুরুত্বপূর্ণ একটি সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি মজলিসে ইলমিতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সালাফদের মানহাজের উপর গত আলোচনায় অনেকগুলো কথা আপনাদের সামনে পেশ করেছি। যেখান থেকে লাস্ট কথা হয়েছে সেটা হলো সালফে সালেহিনের মানহাজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা দ্বীনের ব্যাপারে কোনো ধরনের ঝগড়াঝাটি, বাগবিতণ্ডা, বিতর্ক, অপ্রয়োজনীয় বিবাদে লিপ্ত হন না। হালাল হারামের বিষয়গুলো নিয়ে বিতর্কে যুক্ত হওয়াটা এটা সালাফদের মানহাজের পরিপন্থী। এখানে একটি বিষয় আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে ফিকহি কিছু মাসাইলের ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে। এই ইখতিলাফ একেবারেই প্রথম যুগ থেকেই আলেমদের মাঝে ছিল। আলেমদের মাঝে ইখতিলাফ প্রথম যুগ থেকেই ছিল। হানাফি ফকিগণ একটা দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন, শাফি ফকি, মালিকি ফকি এবং হাম্বলি ফকিগণ একটা দৃষ্টিভঙ্গি অথবা একটা মতামত পেশ করেছেন। ফলে মতামতের মধ্যে বিভিন্নতা রয়েছে, যেহেতু এটা কিছু কিছু বিষয় আছে গবেষণা এবং ইজতিহাদ নির্ভর। এই কারণে এর মধ্যে কিছু দূরত্ব আছে, পার্থক্য রয়েছে। কারণ এই যে প্রসিদ্ধ যে চারটি মাযহাবের নাম উল্লেখ করলাম, এছাড়াও আর অনেকগুলো মাযহাব ছিল যেগুলো এর অনেকগুলো পৃথিবীতে আছেও, যেমন আল মাযহাবুল যায়দি রয়েছে, আল মাযহাবুল জাফরি রয়েছে, তারপরে একটা পরিচিত মাযহাব ছিল মাযহাবুত তাওয়ারি, ইমাম তাওয়ারি ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহির দিকে নিসবত করে। এটাও পরিচিত মাযহাব, প্রসিদ্ধ মাযহাব ছিল, কিন্তু সেগুলোর অনেক বেশি অনুসারী বর্তমানে নেই, বর্তমানে এত বেশি অনুসারী নেই। ফলে হয়তো এই মাযহাবগুলো ওইভাবে মানুষের কাছে প্রকাশিত হয়নি অথবা গ্রহণযোগ্যতা পায়নি। কিন্তু প্রসিদ্ধ ফিকহের মাসাইলের ক্ষেত্রে প্রসিদ্ধ মাযহাব হচ্ছে ফিকহের দিক থেকে চারটি মাযহাব। এখানে আলেমদের ইখতিলাফ হয়েছে। দুটি চিন্তাধারার আলেমগণ দুই ধারায় তারা গবেষণা করেছেন। তার মধ্যে প্রথম চিন্তাধারার আলেমরা ছিলেন যারা, তারা হলো হিজাজের আলেমরা, মক্কা এবং মদিনা, এটাকে হিজাজ বলা হয় থাকে। এখানে সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী বা 4 জন সাহাবী। 3 জন সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছেন। চতুর্থ জনের নাম অত বেশি আসেনি অন্য একটি সুনির্দিষ্ট একটি কারণে।
মদিনাতে দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই মানে গবেষণালব্ধ ফিকহ, এই ফিকহগুলো তারা বর্ণনা করেছেন, তাদের কাছ থেকে ছাত্ররা বর্ণনা করেছে। এটা মদিনাতে ব্যাপকভাবে তাদেরই চিন্তাধারাকে মদিনার লোকেরা গ্রহণ করেছেন। আর সেখানে তৃতীয় যে ব্যক্তির কথা বলেছি, যিনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকহকে মূলত ব্যাপকভাবে প্রমোট করেছেন, শুধুমাত্র মানে যেহেতু তার পরিচিতি আসেনি অন্য কারণে, তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কাছ থেকে ফিকহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অনেক বিশাল ভান্ডার মুসলিম উম্মাহ পেয়েছে, কিন্তু যেহেতু নারী হওয়ার কারণে মানে এইদিকে কী করা হয়নি, মাযহাবের মানে বা বক্তব্যের কী করা হয়নি, বিস্তারিত নিসবত করা হয়নি। কিন্তু মদিনার ইলম এর বেশিরভাগই ইলম মূলত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ এই তিনজন সাহাবীর কাছ থেকেই প্রাপ্ত হয়েছে। বাকিরা ছিলেন, বাকি সাহাবীরা মদিনাতে যারা ছিলেন তারা ছিলেন। এর মধ্যে মক্কাতে ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মারওয়ান গভর্নর হয়, এরপরেই যখন ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি শুরু হয়, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মদিনা থেকে বেরিয়ে যান। আপনারা যারা ইতিহাস পড়েছেন আপনাদের জানা থাকার কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তারপরে মক্কাতে গিয়ে তিনি বসতি স্থাপন করেন, মক্কাতে ছিলেন, দীর্ঘ সময় মক্কাতে ছিলেন। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে তায়েফে চলে যান এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জীবনের শেষ দিকে অন্ধ হয়ে গিয়েছিলেন। তায়েফে তার মৃত্যু হয়েছে। বর্তমান যেই মানে মসজিদ আব্বাস, যারা তায়েফে গেছেন তারা দেখেছেন নিশ্চয়ই, যেমন মসজিদ আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে পরিচিত অনেক বড় মসজিদ, সেখানেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর রয়েছে এবং সেখানেই আব্দুল্লাহ ইবনে আব্বাস, মসজিদের ভিতরে না মসজিদের বাইরে, আব্দুল্লাহ ইবনে আব্বাস সেখানেই মৃত্যুবরণ করেছিলেন। হিজাজের এই আলেমদের মানে হিজাজ এর আলেমটা পুরোটাই মূলত মানে এই সূত্র যেগুলো বললাম এই সূত্রে এসেছে, বুঝতে পেরেছেন কিনা? এই যে সূত্র যেগুলো বলছি এটা হলো মূল সূত্র, এখান থেকে হিজাজের আলেমটা এসেছে। এখান থেকে যে আলেমগুলো মানে নিয়েছেন তোর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রসিদ্ধি বেশি রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সরাসরি ছাত্র এবং আজাদকৃত গোলাম ছিলেন এবং নাফে রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তাবেঈ ছিলেন। তিনি নিয়মিতই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু সাথে থাকতেন এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একেবারেই ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। তাকে আজাদ করার পরেও তিনি কখনো তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহুকে ছেড়ে যাননি। ইমাম নাফে রাহিমাহুল্লাহ তাআলা এর কাছ থেকে সরাসরি বর্ণনা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। একেবারেই সূত্র মানে বুঝতে পেরেছেন যে কত কাছে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মালিক আন নাফে আন আব্দুল্লাহ ইবনে উমর আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সনদ বললাম এটার নাম হচ্ছে আস-সিলসিলা আয-যাহাবিয়্যা। আস-সিলসিলা আয-যাহাবিয়্যা স্বর্ণালী সনদ। মানে পৃথিবীর সমস্ত আলেমরা এই সনদকে মানে বিশুদ্ধতার দিক থেকে, বক্তব্যের দিক থেকে মানে এখানে কোথাও কোনো ধরনের মানে সামান্যতম নোক্তা বের করার মতো কিছু নেই। এটা এত স্পষ্ট মানে পরিচিত বিষয় ছিল, কারণ একেবারেই সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ইলমগুলো একবারে সোজা মানে এসেছে, তার মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র সুন্নতের ক্ষেত্রে অনুসরণ করতেন এটা নয়, শুধুমাত্র সুন্নতের ক্ষেত্রে অনুসরণ করতে তা নয়, তাআব্বুদ ইবাদতের ক্ষেত্রে অনুসরণ করতে তা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদাতের ক্ষেত্রে অনুসরণ করতেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করেছেন সেখানে গিয়ে পেশাব করতেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন সেখানে গিয়ে বসতেন। মানে এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। এখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে তিনি অনুসরণ করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। এই ইলম থেকে মূলত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি গ্রহণ করেছেন। সেখান থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অনুসারী এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির পরবর্তী যারা ছাত্র, ইমাম মালিক রহমতুল্লাহ ছাত্ররা যেই দৃষ্টিভঙ্গি পেশ করেছে সেটা হচ্ছে মালিকি মাযহাব, যেটা পরবর্তীতে মালিকি মাযহাব নামে কী হয়েছে পরিচিতি লাভ করেছে। সব মাসআলা যে ইমাম মালিক রহমতুল্লাহের কাছ থেকে আসছে তা নয়। ইমাম মালিক রহমতুল্লাহের কাছ থেকে মৌলিক মাসআলা বা মৌলিক উসুলগুলো ইমাম রহমতুল্লাহের কাছ থেকে এসেছে। তবে সবচেয়ে বড় যেই জিনিসটা এসেছে সেটা হলো ইমাম রহমতুল্লাহ একটি কিতাবে লিখেছেন, কিতাবের নাম হচ্ছে আল মুআত্তা। এই কিতাবের মধ্যে ইমাম রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ মানে মদিনার আমল
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে হাদিসগুলো পেয়েছেন সেগুলো সবগুলো যতটুকু মানে ইমাম মালিক রহমতুল্লাহর কাছে মানে সহি মনে হয়েছে সেগুলো সবগুলো তিনি এখানে সংকলন করেছেন। ফলে এটি একেবারে প্রথম সময়ের যে সংকলনগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে একটি, প্রথম সময়ের হাদিসের সংকলনের মধ্যে একটি। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেছেন এই যে যুদ্ধ চলছে যে গাজা, এই গাজা নগরীতে, এখানে যুদ্ধের মধ্যেই যেখানে এখন যুদ্ধ হচ্ছে এখানে জন্মগ্রহণ করেছেন। 2 বছর পর তার মা তাকে মানে মক্কায় নিয়ে আসেন। আর তার আব্বা মারা গিয়েছিলেন মানে এর আগেই, তাকে মক্কায় নিয়ে আসেন এবং মক্কাতে তিনি লালিত পালিত হন। মক্কার যে সমস্ত আলেমরা ছিলেন তাদের কাছ থেকে ইলম গ্রহণ করার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মদিনায় আসেন। মদিনায় এসে ইমাম মালিক রহমতুল্লাহ ছাত্র হন এবং ইমাম মালিক রহমতুল্লাহর কাছে মুয়াত্তা মালিক পড়েন। ইমাম মালিক রহমতুল্লাহর কাছে মুয়াত্তা মালিক পড়েন। ইমাম রহমতুল্লাহর কাছে মানে এসে চেষ্টা করেছিলেন প্রথমে মানে ছাত্র হওয়ার জন্য মানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, কিন্তু প্রথমে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খুব গুরু গম্ভীর লোক ছিলেন, গাম্ভীর্যপূর্ণ লোক ছিলেন। মানে কোনো সময় আশেপাশে দিয়ে গেলে মানুষ মনে করতো যে এই জায়গা দিয়ে ইমাম দারুল হিজরা ইমাম মালিক গিয়েছেন, এরকম ধরনের লোক ছিলেন, বুঝতে পেরেছেন কিনা? খুব সেই ধরনের লোক ছিলেন। তো মক্কা থেকে যখন আসেন তখন মক্কার গভর্নরের চিঠি নিয়ে আসছিলেন, মক্কার গভর্নরের চিঠি নিয়ে আসছেন ইমাম মালিকের কাছে যে মানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে তার দার্সে বসার জন্য অনুমতি দেওয়ার জন্য। চিঠি দেওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ দেখলেন, দেখে বললেন যে আবার গভর্নরের চিঠি, কথা বলে রেখে দিলেন, অনুমতি দিলেন না। প্রথমে গভর্নরের চিঠি কথা বলে রেখে দিলেন। তারপরে পরবর্তী সময় বললেন যে আমি পড়েছি, আমি মুয়াত্তা হেফজ করেছি, আমি আপনাকে শোনাতে চাই। পরবর্তী তিনি রাজি হয়েছেন। অনেক লম্বা কথা রয়েছে। এই পর্যায়ের ছিলেন, গম্ভীর লোক ছিলেন ইমাম রহমতুল্লাহ আলাইহি, খুবই মানে প্রসিদ্ধি ছিল তার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার কাছে পড়েন, মদিনার ইলম অর্জন করেন। মক্কা থেকে আসে মদিনার ইলম অর্জন করেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। মদিনার ইলম অর্জন করার পরে ইমাম রহমতুল্লাহ আলাইহি এরপরে তিনি চলে আসেন কুফাতে এসে দেখেন যে মদিনাতে যা শুনেছেন হাদিসের কিতাবগুলো, হাদিসের সাথে কুফাওয়ালা দেখা যাচ্ছে কিছু কিছু কথা না মিল নেই, আছে না মিল নাই। তখন কুফার যারা আলেম ছিলেন তাদের কাছে পড়েন। তাদের মধ্যে থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তখন জীবিত ছিলেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র ইমাম মুহাম্মদ হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ আলাইহি তার কাছে কি করেন, তিনি পড়েন, তার কাছে পড়েন। এমনকি মানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লম্বা সময় মানে তার মাধ্যমে সেখানে ছিলেন। তারপর ইমাম রহমতুল্লাহ আলাইহি আবার বর্তমান ইয়ামানের সনাআতে চলে যান। ফলে তিনি মানে হিজাজের যে ইলম রয়েছে, হিজাজের ইলম এবং কুফার যে ইলম রয়েছে, কুফা অথবা ইরাকের যে ইলম, ইরাক পুরাটাকেই কুফা এবং বসরা দুটাকে মিলিয়ে ইরাক বলা হতো। তো ইরাকের যে ইলম দুটা তিনি কী করেছেন, সমন্বয় সাধন করেছেন। ফলে তার দৃষ্টিভঙ্গির মধ্যে ভিন্নতা, একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। আর এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগেই শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে কুফাতে প্রেরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে ওই বললাম কয়জনের কথা, 5 জনের কথা, কয়জনের নাম এতক্ষণ পর্যন্ত বললাম, 4 জনের কথা, আর বাকি রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় সাহাবীদের একজন ছিলেন, যেহেতু তিনি যারা প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে একজন ছিলেন। আস-সাবিকুন আল-আউয়ালুন, যারা একেবারেই প্রথম পর্যায়ে মানে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে অগ্রণী ছিলেন, তাদের মধ্যে অগ্রজ ছিলেন, তাদের মধ্যে তিনি একজন ছিলেন। কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি এমন সার্টিফাইড ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা যদি কোরআন জানতে চাও তাহলে মানে আব্দুল্লাহর কাছে পড়বে।
তাহলে বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তাকে সমর্থন করেছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময়, এই দুজনের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ দীর্ঘ সময় কুফাতে থাকেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু চলে আসেন, দীর্ঘ সময় তিনি কুফাতে থাকেন। কুফাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছাত্রত্ব গ্রহণ করেছেন। ইলমের দিক থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গবেষণা এবং ইলমে এই বাকি যাদের নাম উল্লেখ করে এগুলো জুনিয়র সাহাবী। জুনিয়র বলতে আপনার কি বোঝাচ্ছে, মানে জুনিয়র বলতে ছোট বোঝানোর উদ্দেশ্য নয়, বয়সের জুনিয়র বোঝাচ্ছি। বয়সের দিক থেকে কি জুনিয়র সাহাবী, বয়সের দিক থেকে এরা জুনিয়র ছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বয়সের দিক থেকে সিনিয়র ছিলেন। বয়সের দিক থেকে কী ছিলেন, এদের অনেক সিনিয়র ছিলেন। যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ছোট ছিলেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আয়েশা রাদিয়াল্লাহু বয়স কত ছিল, কে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একেবারেই ছোট ছিলেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এই যে সাহাবীর যাদের নাম আমরা উল্লেখ করেছি এরা সবাই ছোট ছিলেন। এরা সিগারুস সাহাবী ছিলেন, এদেরকে বলা হয় সিগারুস সাহাবী। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কিবারুস সাহাবীদের মধ্যে একজন ছিলেন। মানে তিনি ছিলেন অনেক মানে বয়স্ক সাহাবী। এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যারা মানে ইসলাম গ্রহণ করেছেন সাহাবে কেরামদের মধ্য থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এক রিওয়ায়াতের মধ্যে তিনি বলেছেন যে আমি ইসলাম গ্রহণ করেছি, তখন আমার আগে আমি দেখেছি যে 9 জনের অধিক লোক ইসলাম গ্রহণ করেনি। তাহলে বোঝা যাচ্ছে যে মানে নবম ব্যক্তি অথবা অষ্টম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছেন। যদিও মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই রিওয়ায়াত আর হাফেজ শামসুদ্দিন জাহবী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে যে রিওয়ায়াত উল্লেখ করেছেন এর মধ্যে একটু পার্থক্য আছে। হাফেজ শামসুদ্দিন জাহবী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের ব্যাপারে যে ধারাবাহিকতা উল্লেখ করেছেন তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 21তম অথবা 20তম সাহাবী হিসেবে উল্লেখ করেছেন যারা ইসলাম গ্রহণ করেছেন। এর অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, সে বিষয়ে আমার আলোচ্য বিষয় নয়, আমি মূল জায়গায় যাওয়ার জন্য একটা ইন্ট্রোডাকশন তৈরি করতেছি, বুঝতে পেরেছেন কিনা? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এটা বুঝাইতেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত সাহাবীদের মধ্যে সিনিয়র সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে মানে পুরা ইরাক বা মানে বুসরা এবং কুফার ইলমের মূল সূত্র হচ্ছে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো যদিও আরও সূত্র আছে, হাফেজ শামসুদ্দিন জাহবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে বসরা এবং কুফাতে সর্বমোট 300 সাহাবী কি করেছেন, সরাসরি গিয়েছেন। 300 সাহাবী গিয়েছেন। এবং কি শামসুদ্দিন জাহবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কারা কারা গিয়েছেন সেটাও তিনি কি করেছেন, সেখানে চিহ্নিত করেছেন। সর্বমোট 300 সাহাবী গিয়েছেন। তাহলে বোঝা গেল যে মানে সাহাবা কেরামদের একটা বিশাল অংশ কি করেছেন, বসরা এবং কুফাতে গিয়েছেন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে সরাসরি যে সমস্ত তাবিঈরা বা যারা ছাত্র ছিলেন তাদের মধ্যে সবচেয়ে পরিচিত তাবিঈদের মধ্যে একজন ছিলেন ইব্রাহিম আন-নাখাঈ। কি নাম বললাম? ইব্রাহিম আন-নাখাঈ। ইব্রাহিম আন-নাখাঈ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ছাত্র ছিলেন। ইব্রাহিম আন-নাখাঈ আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাত্র ছিলেন। ইব্রাহিম নাখাঈ এবং আরেকজন ছাত্র ছিলেন ইব্রাহিম আন-নাখাঈয়ের তার চাচাতো ভাই, তিনি ছিলেন আলকামা ইবনে কাইস আন-নাখাঈ। কি নাম বললাম? আলকামা ইবনে কাইস আন-নাখাঈ। এবং এরা দুইজনই মূলত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ছাত্র ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ফিকহ এবং হাদিসের জ্ঞানগুলো যেগুলো আছে সেগুলো তারা গ্রহণ করেছেন। তারা এগুলো কি করেছেন, গ্রহণ করেছেন। আর এদের পরবর্তী ছাত্র যারা আছে এরা হচ্ছে মূলত যেমন হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুল্লাহ তাআলা এবং আরও অন্যান্য যারা আছেন যেমন সুফিয়ান আস-সাউরি, তারপর সুফিয়ান ইবনে উয়াইনা, আরও অন্যান্য যারা আছেন মানে ইরাক এবং কুফার যে সমস্ত আবু সাউর এবং এরা সবাই মূলত ইরাকের এবং বসরা এবং কুফার আলেম ছিলেন। এদের ছাত্র ছিলেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র হচ্ছেন সরাসরি কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে মাঝখানে তিনি সাহাবীদেরকে পান নাই। সাহাবীদের কি পান নাই? বুঝতে পেরেছেন কিনা? সাহাবীদেরকে পান নাই। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে কি করেন নাই? ডাইরেক্ট নিতে পারেন নাই। কিন্তু ইমাম রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে 80 হিজরি সনে। কত সনে? 80 হিজরি সনে ইমাম রহমতুল্লাহ জন্ম হয়েছে। 80 হিজরি সনে জন্ম হয়েছে। তখন সাহাবীরা অনেকেই ছিলেন। সর্বশেষ সাহাবী
তিনি হচ্ছেন আবু আমির আমির ইবনে তুফাইল আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বশেষ বসরাতে মারা গিয়েছেন। কেউ কেউ বলেছেন 107 হিজরি সনে, কেউ কেউ বলেছেন 110 হিজরি সনে, আর 101 অথবা 103 হিজরি সনে বসরাতে মারা গিয়েছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বোঝা গেল যে মানে 80 হিজরি সন আর 110 107, তার কত বছর? 27 বছর। তাহলে বয়স কত তখন? 27। কিন্তু কোন সাহাবীর সরাসরি রেওয়ায়েত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছ থেকে প্রমাণিত হয়নি। কোন সাহাবী রেওয়ায়েত সরাসরি প্রমাণিত হয়নি, মানে কোন সাহাবী থেকে সরাসরি ইমাম রাহমাতুল্লাহি জ্ঞান নিয়েছেন একথা কি হয় না, একথা পাওয়া যায়নি। বরং মানে পরবর্তী যারা ছিলেন তাদের কাছ থেকে ইমাম রাহমাতুল্লাহি কি করেছেন, জ্ঞান নিয়েছেন। আর ইমাম রাহমাতুল্লাহি উস্তাদ যিনি ছিলেন তিনি মানে ইব্রাহিম আন-নাখাইয়ের ছাত্র ছিলেন। কার ছাত্র ছিলেন? ইব্রাহিম আন-নাখাইয়ের ছাত্র ছিলেন। সরাসরি মানে ইব্রাহিম আন-নাখাই থেকেও কি করেন নাই, জ্ঞান নেন নেই, সরাসরি ইব্রাহিম আন-নাখাই থেকেও জ্ঞান নেননি। ফলে হিজাজের মানে বসরা অথবা কুফা অর্থাৎ ইরাকের এলমের মধ্যে দুই জায়গায় কি হয়েছে, বড় ধরনের তাফাত তৈরি হয়েছে। এই অঞ্চলের হিজাজে যারা বর্ণনা করতেন তারা সরাসরি দলিল দিয়ে হয়তো হাদিস অথবা সাহাবীর আমল দিয়ে দলিল দিতেন। কোনো বিষয়ে যখন কোনো সমস্যা দেখা দিত, কোনো বিষয়ে যখন কোনো প্রশ্ন আসতো, তখন তারা হয়তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করতেন, অথবা কি করতেন, কোনো সাহাবীর আমল উল্লেখ করতেন। যেহেতু তাদের প্রচুর সাহাবী তাদের কাছে ছিল, অনেক সাহাবী ছিল, তাদের আমল উল্লেখ করতেন। এই জিনিসটুকু ইরাক, কুফা এবং বসরাতে পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি? তার কারণ হচ্ছে কুফা এবং বসরাতে মানে এই সময় এমন একটা বিপর্যয় নেমে আসছে যে হাদিসের নামে জালিয়াতি করার একটা বড় প্রবণতা তৈরি হয়েছে, বড় প্রবণতা তৈরি হয়েছে। আর এই কুফার লোকগুলো খুবই দুষ্ট প্রকৃতির লোক ছিল। এরা এর আগে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, এরপরে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, এরপরে হত্যা করেছে মুখতারের সময়, মানে আরেকজনকে হত্যা করেছে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ভাইকে হত্যা করেছে, তারপরে মুখতার সাকাফিকে তাই হত্যা করেছে। এইভাবে এরা খুবই দুষ্কৃতিকারী লোক হিসেবে পরিচিত ছিল, খুব দুষ্কৃতিকারী লোক হিসেবে কি ছিল, এদের পরিচিতি ছিল। এরা হাদিসের নামে জালিয়াতি, যেটা মানে এখানে সবচেয়ে বেশি প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এমনকি একজন ছাত্র, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ছাত্র, ইমাম রহমতুল্লাহের সরাসরি ছাত্র হওয়া সত্ত্বেও তার নাম হচ্ছে নূহ ইবনে আবি মারইয়াম। কি নাম বললাম? নূহ ইবনে আবি মারইয়াম। সে নিজে 1000 হাদিস জাল করেছে কোরআনের বিভিন্ন সূরার ফজিলতের উপর। নাউজুবিল্লাহ। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কি ব্যাপার, হাদিসগুলো কেন জাল করছেন, এগুলো কেন করলেন, বলে যে আমরা দেখতেছি যে মানুষ আবু হানিফার ফিকহ নিয়ে বেশি অস্থির হয়ে গেছে, শুধু ফিকহকেই তারা অগ্রাধিকার দিচ্ছে, কোরআন তেলাওয়াত যে গুরুত্বপূর্ণ, কোরআন থেকে সরে যাচ্ছে। তখন কোরআনের ফজিলতের উপর কিছু হাদিস বানাই দিলাম। এই জন্য আপনারা দেখবেন যে কোরআনের ফজিলতের উপর, বিভিন্ন সূরার ফজিলতের উপর যতগুলো হাদিস আছে সবগুলো মিথ্যা, সবগুলি কুফাওয়ালারা করেছে। সবগুলো কি করেছে? এই কুফাবাসী কি করেছে? এগুলো সব নিজেরা মন করা তৈরি করে দিয়েছে। ফলে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা তৈরি হওয়ার কারণে কুফাতে যারা ইজতিহাদ করেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সহ অন্য যারা ইজতিহাদ করেছেন, এরা সবাই মূলত হাদিস গ্রহণের ব্যাপারে তাদের কঠোরতা ছিল অনেক বেশি। ফলে তারা হাদিস গ্রহণ করতেন না, ওই ভয়ে যে রাসূলের নামে মিথ্যা হাদিস গ্রহণ করে মানে বিপদ হয়ে যায় কিনা। কারণ মিথ্যার প্রবণতা বেশি বেড়ে গিয়েছিল। তারা হাদিসটাকে গ্রহণ না করে হাদিসের সাথে তারা কিয়াস অথবা রায়কে কি করেছেন, যুক্ত করে দিয়েছেন। কিয়াস অথবা রায়কে যুক্ত করে দিয়েছেন। হাদিসটা দেখতেন, সাথে রায় কিয়াসটাও দেখতেন। যদি কিয়াসের সাথে মিলতো তখন বলতে যে না, এই হাদিস ঠিক আছে, এই হাদিস কি না নেওয়া যায়। ওই যে যখন হাদিস বর্ণনা করতো তখন বলছে তোমার হাদিস বলো, যখন বলতো যে হাদিস হচ্ছে এটা, হাদিসটা হচ্ছে এই। যেমন
তাদের রায়ের সাথে যেটা মিলবে এরকম একটা হাদিস যদি তাদেরকে বলে, তখন তারা বলছে ঠিক আছে, এটা ঠিক আছে, এটা গ্রহণ করা যাবে। আর যদি রায়ের সাথে না মিলে, কিয়াসের সাথে না মিলে, তাহলে না, এই হাদিস গ্রহণ করা যাবে না। যেমন হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ হাদিস, এটাকে হাদিসুল মুসাররাহ বলা হয়ে থাকে। হাদিসুল মুসাররাহ, হাদিসুল মুসাররাহ হচ্ছে কোনো ব্যক্তি যদি তার পশু, গরু হোক, ছাগল হোক অথবা উট হোক, এটাকে দুগ্ধ দহন না করে, মানে দুধ জমা করে ইয়ের মধ্যে, স্তনের মধ্যে দুধ মানে দহন না করে জমাই রেখে এরপরে বাজারে নিয়ে বিক্রি করে। বাজার যখন দেখেছে দুধের ওলান যেটাকে বলা হয়, স্তন যেটাকে বলা হয়, এটা অনেক বড়, তখন লোকেরা মনে হয় এটার দুধ কতটুক দেয়, 10 কেজি পেয়ে যাবেন, 10 লিটার পেয়ে যাবেন। আসলে 10 লিটারটা কি করেছে, জমাইছে, মুসাররা হচ্ছে, সবগুলো একসাথ করছে, বুঝতে পেরেছেন? এখন বলছে ঠিক আছে, যদি দুধ তুমি যেটা বলছো এরকম পাই তাহলে তো অসুবিধা নেই, কিন্তু এর চেয়ে কম হলে কিন্তু আমি কি করব, ফেরত দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তোমাদের মধ্যে কেউ যদি এই ধরনের মুসাররা, শাতান মুসাররা, এই ধরনের ছাগল অথবা এই ধরনের গরু অথবা এই ধরনের উট, এটা যদি কেউ কিনে নেয়, আর সে যদি দেখে যে মানে এর দুধের মধ্যে কি করা হয়েছে, জালিয়াতি করা হয়েছে, তাহলে সে কি করবে, তার এই গরু ফেরত দিবে, গরু ফেরত দিবে, সাথে এক্সট্রা পরিমাণ কি করে দিবে, এক্সট্রা পরিমাণ জরিমানাও দিবে, এক্সট্রা পরিমাণ মানে তার এটা জব অথবা খেজুর অথবা এটা এক্সট্রা পরিমাণ কি করবে, জরিমানা দিবে। কারণ হচ্ছে সে যে দুধ দহন করেছে। বুঝতে পেরেছেন কিনা? মনে বলছে কি কথা, এই লোক কতটুক দুধ খেয়েছে বা কি খেয়েছে এক্সট্রা নির্দিষ্ট করে দিচ্ছেন কেন? না, এটা তো হাদিস কিয়াসে ধরা পড়ে না। কিয়াস অনুযায়ী বলতেছে যে আমি দুধ দহন করেছি, দুধ পাইছি আধা কেজি, তো আধা কেজি দুধের যতটুকু মূল্য আসে ততটুকু দিয়ে দিব, ঠিক না? কিন্তু হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এক্সট্রা পরিমাণ দিবে, জরিমানা হবে কতটুকু, এক্সট্রা পরিমাণ হবে। এটা সহিহ হাদিস, এটা গ্রহণ করে নেই। কেন গ্রহণ করে নেই? কিয়াসে মিলে না, কিয়াসের সাথে মিলে না। কিয়াস অনুযায়ী কথা ছিল হয়তো ওরকম পরিমাণ দুধ দিয়ে দিবে, ঠিক না? যতটুকু দুধ দহন করছে, যতটুকু দুধ খেয়েছে, এখান থেকে যতটুকু দুধ নিয়েছে অতটুকু দুধ দিয়ে দিবে, অথবা দুধের যে মূল্য আছে কি করবে, সেটা পরিশোধ করে দিবে মূল্য। কিন্তু হাদিস বলতেছে না, মূল্য পরিশোধ করবে না। হাদিস বলতেছে যে এক্সট্রা পরিমাণ কি করে দিবে, এক্সট্রা পরিমাণ জরিমানা আদায় করে দিবে। তাহলে এটা কিয়াসে মিলতেছে না। তারা এই হাদিসটাকে কি করে নাই, গ্রহণ করে নেই, বলে না হাদিসটা ঠিক নয়। কেন ঠিক নয়? যেহেতু কিয়াসের সাথে এটা গরমিল, কিয়াসের সাথে গরমিল। এই হাদিসটা খুবই প্রসিদ্ধ হাদিস, বুঝতে পেরেছেন? এত প্রসিদ্ধ হাদিস যে এই হাদিস নিয়ে রদ করতে করতে এক পর্যায়ে হানাফি ফকিগণ মানে চূড়ান্ত সীমা লঙ্ঘন করে এক পর্যায়ে বলছেন যে মানে এই হাদিসের কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু হুরায়রা ফকিহ নয়, কারণ ফিকহের জ্ঞান থাকলে কথা বলতেই পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আবু হুরায়রা নিজের বক্তব্য না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য। আবু হুরায়রা এটা নিজের বক্তব্য না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য। মানে কিন্তু তারা এই পর্যায়ে চলে গিয়েছে যে কিয়াসকে অগ্রাধিকার দিতে গিয়ে এমন পর্যায়ে চলে গিয়েছে, বলছে যে না মানে এটা এই হাদিসই নয়, এটা হাদিস হিসেবে গ্রহণ করা হবে না। এই কারণে মূলত আমি যে কথার কারণে কথা বলছি সেটা হলো এই কারণেই তারা কিয়াসকে অগ্রাধিকার দেওয়ার কারণে তাদের কাছে হাদিসের সম্বল কি কম, অনেক কম। হাদিস তো যখন হাদিস আপনি গ্রহণ করবেন, হাদিস চর্চা করবেন, তখন না আপনার কাছে হাদিস থাকবে বেশি। বুঝতে পেরেছেন কিনা? ওরা হাদিসের সম্বলটা হয়ে গেছে কি কম, অল্প কিছু হাদিসের উপর নির্ভর করে, আর বাকিটা বেশিরভাগ কিয়াসকে কি করেছেন, কাজে লাগিয়েছেন। ফলে যখন কুফা থেকে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ মদিনায় আসলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে এসে দেখলেন যে কি রে, পুরাই তো উল্টা। বাংলাদেশ থেকে পড়ে গিয়ে যদি ইউনিভার্সিটিতে যায় তো সে দেখবে কি রে, কি পড়ে আসলাম, এগুলো আমাদেরকে পড়ালো কেন, এগুলো তো পড়ানো আসলে। ঠিক একই দশা হলো ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ যখন
কুফা থেকে গেলেন কোথায়, মানে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ এখানে দেখেছে কি রে, যেগুলো আমরা আন্দাজের উপর বলে দিয়েছি যে এটাতে এটা হবে, এটাতে এটা হবে, এটাতে হবে, এগুলো তো দেখেছি সবগুলো হাদিস রয়েছে, সবগুলোর মধ্যে হাদিস রয়েছে, সবগুলোর ব্যাপারেই হাদিস রয়েছে, সবগুলোর ব্যাপারে সাহাবীদের বক্তব্য রয়েছে, এবং সবগুলোর ব্যাপারে দেখা যাচ্ছে যে যখনই জিজ্ঞেস করে তখন দেখা যাচ্ছে যে হাদিস থেকে বলে দিচ্ছে যে এটা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, অথবা সাহাবীদের আমল থেকে বলতেছে যে অমুক সাহাবী এভাবে করেছেন, মদিনাবাসী এইভাবে করেছেন। তখন ইমাম মুহাম্মদুল হাসান আশ-শায়বানী রহমতুল্লাহ আলাইহি বললেন যে লাউ কানা সাহিবি হাইয়ান, যদি আমার সাথী, অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কথা ইঙ্গিত করছেন, যদি আমার সাথী জীবিত থাকতো তাহলে লারাজা আন কাউলিহি, তিনি তার বক্তব্য থেকে ফিরে যেতেন, কারণ এটা তো হলো না, এগুলো সম্পর্কে কি নাই, কোনো দলিল নেই, এগুলো বলা হয়েছে বেশিরভাগই যেহেতু তাদের কাছে যা মানে যতটুকু ছিল ততটুকুর আলোকে তারা কি করেছেন, ইজতিহাদ করেছেন। ফলে এই কারণে আলেমদের মাঝে ইনফরমেশনের অনেকগুলো গ্যাপ থাকার কারণে আলেমদের মাঝে ইখতিলাফ তৈরি হয়েছে। এই ইখতিলাফ যেহেতু আলেমদের মধ্যে ইখতিলাফ তৈরি হয়েছে, এই ইখতিলাফ আজকে তৈরি যেহেতু হয় নাই, এই ইখতিলাফ থাকবে, এটাকে ফু দিয়ে নিভাই দেওয়ার মতো কোনো সামর্থ্য কারো নেই। কিন্তু এখানে মৌলিক যে বিষয় করণীয় সেটা হচ্ছে, খুব ভালো করে খেলো, মৌলিক যে বিষয় করণীয় সেটা হচ্ছে আলেমদের এই ইখতিলাফকে পুঁজি করে, এই ইখতিলাফকে মূলধন বানিয়ে নিজেদের মধ্যে ইফতিরাক, নিজেদের মধ্যে বিরোধ তৈরি করা, ফিরকাবন্দি তৈরি করা, এই কাজটি ইসলামে হারাম গরিত কাজ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যখন ৪র্থ শতাব্দীর দিকে এসেছে তখন এই ইখতিলাফের উপর নির্ভর করে এমন ভয়ানক মানে ইফতিরাক তৈরি হয়েছে যে এই মাসআলা আলোচনা করা হচ্ছে, হানাফির পিছনে শাফিঈ, শাফির পিছনে হাম্বলি, এদের সালাত হবে কিনা, এই মাসআলা পর্যন্ত আলোচনা করা হচ্ছে। মানে পুরাটাই দিন বানিয়ে নিয়েছে। আপনি জিজ্ঞেস করেন এই মাসআলা আলোচনা হবে কেন? এটা যদি স্কুল অফ থট হয়, এটা যদি অপিনিয়ন হয়, তাহলে এই মাসআলা আলোচনা করার সুযোগই তো নেই, এই মাসআলা আলোচনা করার সুযোগই তো নেই, প্রশ্নই আসে না। কিন্তু এই মাসআলা আসতেছে যে হানাফির পিছনে শাফি, শাফির পিছনে হাম্বলি, এদের সালাত হবে কিনা, এটা নিয়ে আলোচনা আসতেছে। তারপরে হানাফি ওলামায়ে কেরামগণ শাফি ওলামায়ে কেরামদেরকে গালি গালাজ সহ, মানে শাফিদের বক্তব্য রদ করার জন্য, খণ্ডন করার জন্য প্রয়োজনে মন গড়া, মানে নিজেদের ইচ্ছা মতো হাদিস কি করে দিয়েছে, বাড়াই দিয়েছে, হাদিস বানায় নিজেরা তৈরি করে দিয়েছে, হাদিসের নামে জালিয়াতি করে দিয়েছে। ফলে এই এমন পর্যায়ে চলে গিয়েছে যে শাফি মাযহাবের একজন ইমাম ছিলেন, ইমাম আবু বকর আল কাফফাল আশ-শাশি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি আব্বাসী খলিফাদের, সম্ভবত জাফরের সময় আব্বাসী খলিফাদের একজনের কাছে গেলেন, বললেন যে ইমাম আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি হানাফি সালাত আপনাকে দেখাবো। মানে কোন পর্যায়ের মতবিরোধ তৈরি হয়েছে, হানাফি কি করবো সালাত আপনাকে দেখাবো। তখন হানাফি মাযহাবের যে সমস্ত মাসআলা, মানে সালাতের ব্যাপারে বিতর্কিত যে সমস্ত মাসআলা রয়েছে, এই সবগুলো মাসআলা দিয়ে তিনি একটা সালাত তৈরি করেছেন, ডেকোরেশন করেছেন। তোর মধ্যে সবচেয়ে বড় বিতর্কিত মাসআলা হচ্ছে হানাফি ওলামায়ে কেরামদের একদল বলেছেন যদি শুকরের চামড়া, শুকর তো হারাম, শুকর হচ্ছে নাজাস বেআইনিহি, যেটা একেবারে মানে আইনি হারাম, বস্তুটাই পুরাটাই হারাম, বুঝতে পেরেছেন কি? কিন্তু হানাফি মাযহাবের একটা ফতোয়া রয়েছে, সেটা হচ্ছে যদি শুকর মরে যাওয়ার পরে কেউ শুকরের চামড়াটা নিয়ে নেয়,
নিয়ে গিয়ে এটাকে দাবাগত করে ভালো করে লবণ টবণ দিয়ে শুকাই টুকাই পরিষ্কার করে, তাহলে এটা তাহির হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এটা একটা ইখতিলাফি মাসআলা, বুঝতে পেরেছেন? প্রথমেই শুকরের মানে চামড়া গায়ে দিয়ে আসছে সালাতের জন্য, হানাফি সালাত দেখাবে, শুকরের চামড়া গায়ে দিয়ে আসছে, বুঝতে পেরেছেন? যত ইখতিলাফি মাসআলা আছে মানে ওটা আলোচনা করার বিষয়ে অনেক লম্বা কথা। মানে তারপরে আবু হানিফা রাহমাতুল্লাহ একটা মানে মাসআলা রয়েছে, সেটা হচ্ছে আল্লাহু আকবার বলে সালাত শুরু না করলে, কেউ যদি অন্য কোনো শব্দ দিয়েও সালাত শুরু করে তাহলে সালাত হয়ে যাবে। তাকবীরাতুল ইহরাম আল্লাহু আকবার না দিয়ে অন্য শব্দ দিয়ে কি করেছে, সালাত শুরু করে দিয়েছে। সালাত 2 রাকাত সালাত দেখিয়েছে। সালাতে শেষে হানাফি ফকিহগণ বলেছেন যে যদি কোনো কারণে মানে সালাতের মধ্যে সালাম না ফিরাইয়া মানে কোনো কারণে যদি অন্য কোনো কাজ, যেটা সালাত ভঙ্গ হয়ে যায়, এরকম কোনো কাজ করে, তাহলে সালাত শেষ হয়ে যাবে। তখন সালাম না ফিরাইয়া কি করেছে, মানে বায়ু বের করে, জোরে বায়ু বের করে সালাত শেষ করেছে। যখন খলিফা দেখলেন এই সালাত, বললে আল্লাহর কসম করে বলছি, যদি তুমি এগুলো প্রমাণ না করতে পারো তোমাকে হত্যা করবো। কি করেছে এটা, মানে কি করেছেন? আমি এখানে মানে ওই ডিটেলস আলোচনার জন্য যাচ্ছি না, বুঝতে পেরেছেন? মানে কোথায় গিয়ে চূড়ান্ত তাআসসুব গোড়ামি গিয়ে পড়ছে দেখছেন। ওই সময়টা এমন এক সময় গিয়েছে যে মানে হানাফি আলেমরা শাফিদেরকে দেখে, শাফি আলেমরা হানাফিদেরকে দেখলে মনে হয়েছিল বুঝলেন এদেরকে খেয়ে ফেলা দরকার, এরকম ব্যবস্থা চলে গেছে। এটা আলেমের কথা বলতেছি। এবং আবু বকর কাফফার রাহিমাহুল্লাহ তাআলা তার লেখা 11 খণ্ডের লেখা একটা মানে কিতাব রয়েছে, কিতাবের নাম হচ্ছে মুখতাসার ইখতিলাফিল ফুকাহা। এইভাবে সালাত দেখেছে। এই যে ইখতিলাফ, এই ইখতিলাফ আলেমদের এটা থেকে যাবে। এটা এই ইখতিলাফের কারণে ইসলামের মৌলিক বিষয়ের কি হবে না, মৌলিক বিষয়ের কোনো ধরনের সমস্যা হবে না। সমস্যা করেছে ইখতিলাফটাকে বিরোধ বিবাদে নিয়ে। ইখতিলাফের কারণে এখন মানে হানাফি লোকেরা বলতেছে যে আপনি মসজিদে আমিনই বলতে পারবেন না, আমিন বললে মসজিদই আসেন না। এই মাসআলা কোথায় পেয়েছে? আমিন আসতে বলার মাসআলা দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা বলেন না যে হানাফি মাযহাব ছাড়া অন্য মাযহাবের লোকেরা যদি মসজিদে আসে তাদেরকে জোর করে মসজিদ থেকে বের করে দাও, এরকম ফতোয়া তো ইমাম রাহমাতুল্লাহ দেন নাই। ইমাম রাহমাতুল্লাহ এই মাসআলা দেন নাই কোথাও। হ্যাঁ, মানে সুতরাং এই জায়গায় খেয়াল রাখতে হবে যে এখানে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে, সেটা হলো এই বিষয়গুলো নিয়ে বিরোধ তৈরি হয়েছে বিশাল। এই বিরোধগুলোর সমাধান কোনোদিন হবে না। তাহলে আমাদের করণীয় কি? না, আজকেও আমাকে একজন প্রশ্ন করেছে, আজকে জুমার পরে প্রশ্ন করেছেন, আমরা মানে এই আলেমের তাসহিহ করার দায়িত্ব আমার নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরি সনে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরি সনে মৃত্যুবরণ করেছেন। এখন আপনার দায়িত্ব কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাগুলোকে জাস্টিফাই করার দায়িত্ব আপনার? না, আমার এটা দায়িত্ব নেই। আমার উনার পক্ষে যাওয়ার দায়িত্ব নেই, বিপক্ষে যাওয়ার দায়িত্ব নেই। আমি যখন ফিকহের বিভিন্ন মাসআলা নিয়ে আমার থিসিসের মধ্যে লিখতেছিলাম, তখন আমার মানে মুশরিফ গাইড যিনি ছিলেন, তিনি মদিনার সবচেয়ে বড় ইমাম যিনি ছিলেন, আপনারা জানেন, শেখ আবদুল্লাহ জাহিমের ছেলে, বড় ছেলে শেখ মোহাম্মদ আবদুল্লাহ জাহিম। তো তিনি একটু কট্টরপন্থী, একটু হাম্বলি মাযহাবের লোক। হাম্বলি মাযহাবটাকে খুব, হাম্বলি মাযহাব যদি মানে তারজিহ দেন, মানে হাম্বলি মাযহাবের বক্তব্যটা একটু যদি প্রমোট করেন, ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো করছে। এটা হাম্বলি মাযহাবের প্রতি একটু অনুরাগ আছে আর কি, টান আছে। তো 3-4টা মাসআলা পরপরই আমি যখন তারজিহ দিয়েছি, হাম্বলি মাযহাবকে বাদ দিয়ে গেছি, তারজিহ দিয়েছি। হাম্বলি মাযহাবের বক্তব্য কথাগুলো আমার কাছে তারজিহ পায় নাই, বুঝলেন?
হাম্বলি মাযহাবের ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহর বক্তব্য নকল করেছি, কিন্তু ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহর বক্তব্যটাকে আমি করেছি, খণ্ডন করেছি। বুঝতে পেরেছেন? তো আমার বলতে এনতাবি সাইফুল্লাহ, বলে সাইফুল্লাহ খবরদার, সতর্ক হও। আলান তুখালিফ মান, তুমি এখন কার মানে বিরুদ্ধাচরণ করতেছো? ইবনে কুদামার বিরুদ্ধাচরণ করতেছো? এত বড় ইমাম, যার মাধ্যমে ফিকহ পরিচিতি লাভ করেছে, সারা দুনিয়ার মানুষ যার মাধ্যমে ফিকহ পেয়েছে, তুমি এত বড়, যাকে শেখ বললে একমাত্র হাম্বলি মাযহাবের মধ্যে ইবনে কুদামাকে বুঝায়, তুমি কি করতেছো? এটা আনালাও খালিফ না, আমি তার বিরুদ্ধে করতেছি না। কি বলতেছো? আমি শিমাল কিতাব ও সুন্নাহ, আমি কিতাব এবং সুন্নাহর সাথে চলতেছি, আমি তার বিরুদ্ধে উঠে যাচ্ছি না। হাকিকত হচ্ছে এটা। এই প্রশ্ন, এই বিষয়টি বুঝতে হবে, এই জায়গায় বুঝতে হবে। এখানে আমাদের ইমামদের বিপক্ষে যাওয়ার কোনো জায়গা নেই, কারণ ইমামদেরকে ছোট করার কোনো জায়গা নেই। বুঝতে পেরেছেন? তাদের ইজতিহাদকে ছোট করার কোনো বিষয় নেই। গোটা উম্মাহ যাদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, গোটা উম্মাহ যাদের বক্তব্য গ্রহণ করেছে, যাদের বক্তব্যের ব্যাপারে গোটা উম্মার কি রয়েছে, যাদের ব্যাপারে গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। কারণ তাদের বিষয়ে আমার জাস্টিফাই করার দায়িত্ব আমার নয়। আমার দায়িত্ব হচ্ছে আমি কোরআন এবং হাদিসের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনে আমি চলছি কিনা, আমরা যাবো সেদিকে। বুঝতে পেরেছেন? এই জিনিসটুকু অনেকে বুঝে না, ফলে দেখা যায় যে বিতণ্ডার কারণ হয়ে দাঁড়ায়, বিবাদের কারণ হয়ে দাঁড়ায়। হাত কি আপনি নাভির নিচে বাঁধবেন না বুকের উপর বাঁধবেন? ঠিক আছে, আলেমদের দুটি ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন বুকের উপর বাঁধার কথা, কেউ কেউ বলেছেন নাভির নিচে বাঁধার কথা। এখন এখানে যদি আপনাদের সবাইকে দিই, আপনারা আগামী সপ্তাহে এটা তাহকিক করে নিয়ে আসেন, আমার দৃঢ় বিশ্বাস একজনও তাহকিক করে নিয়ে আসতে পারবে না এই মাসালা। বুঝলেন? সম্ভব নয়। তো আমরা চলবো সেটা হচ্ছে ওলামায়ে কেরাম সলফে সালেহিন যেদিকে চলেছেন, সুন্নাহ যেদিকে চলেছে, সেদিকে সোজা চলে যাব। আমরা আলেমদের এই ইখতিলাফের মধ্যে জাস্টিফাই করার দায়িত্ব আমাদেরকে দেয় নেই, আমাদের প্রয়োজনও নেই, কারণ এটা আমাদের কাজ নয়। এটা নিয়ে এই ইখতিলাফ যখনই আসবে, তখন আপনি দেখবেন যে এটা সালেফদের মানহাজের পরিপন্থী। এই কারণে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখনই ইখতিলাফের এই মাসাইলের ব্যাপারে, আহকামের ব্যাপারে, ফিকহের ব্যাপারে যখনই ইখতিলাফের এই কথাগুলো শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেন, তখন শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলেমদের কথা খুব সম্মানের সাথে উল্লেখ করতেন। কিন্তু উল্লেখ করার পরে শেখুল ইসলাম রাহমাতুল্লাহ বলতেন যে ওয়াদাহিরু, এটাই হচ্ছে প্রকাশ্য কথা, যে কিতাব এবং সুন্নাহর সাপোর্টের চেয়ে বক্তব্য, সবার কথা বাদ দিয়ে দিয়েছে। চিন্তা করেছেন? এর আগের সবার কথা বাদ দিয়েছে। কোন মাসালার মধ্যে কেউ বলতে পারবেন কিনা? এরকম একটা মাসালা সবার কথা বাদ দিয়ে দিয়েছে। কেউ বলতে পারবেন না কোন মাসালার মধ্যে? একটা মাসালা বলি, অনেকগুলো মাসালা রয়েছে, একটা মাসালা হচ্ছে 3 তালাকের ব্যাপারে। এর আগের ওলামায়ে কেরামদের বেশিরভাগের বক্তব্য ছিল, ফকিহদের বেশিরভাগের অপিনিয়ন ছিল যে 3 তালাক যদি দেয় তাহলে এটা 3 তালাক কার্যকরী হয়ে যাবে। এটা হানাফি মাযহাবের বক্তব্য, এটা শাফি মাযহাবের বক্তব্য, এটা হাম্বলি মাযহাবের বক্তব্য, এটা মালিকি মাযহাবের বক্তব্য, এটা আলেমদের অনেকের বক্তব্য। কিন্তু শেখুল ইসলাম রাহমাতুল্লাহ তাদের বক্তব্য উল্লেখ করে শেষে বলতেছেন না, যেহেতু আল্লাহ তাআলার কিতাবের মধ্যে এইভাবে এসেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এইভাবে এসেছে, একসাথে যদি 3 তালাক দেয় সেটা শুধুমাত্র 1 তালাকই হবে। দেখছেন? ওনাদের আলেমদের বক্তব্যকে জাস্টিফাই করার দায়িত্ব আমাদের নয়। আমাদের জাস্টিফাই করার দায়িত্ব হচ্ছে আমরা আসলে যে বক্তব্যটা নিচ্ছি সে বক্তব্যটা সঠিক কিনা। এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি, তাহলে এই বিতণ্ডা থেকে আমরা বেঁচে যাব, আর আলেমদের সম্মানহানি করব না। এখানে যখনই যে দাল আসবে, যখনই বিবাদ বিতণ্ডা তৈরি হবে, তখনই আপনি হয়তো অমুক আলেম অথবা তমুক আলেমের আস্তে করে মানহানি করার চেষ্টা করবেন। মানহানি হয়ে যাবে, চেষ্টা করবেন না, হয়তো অনেক সময় চেষ্টা করবেন না। এই জন্য অনেকে দেখা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ গালিগালাজ করতেছে,
আমাদের উস্তাদ মাদ্রাসা পড়াচ্ছে চারানা মৌলবি, খুব চারানা মৌলবি। এখন তো বুঝতে পারতেছি যে মানে কত মানে চারানাও বিক্রি হবে না, আরও চারানার থেকে আরও ছোটো কী আছে এটা, আরও কবের মৌলবি হবে। বলতেছে যদি ইমাম শাফি থাকতো তাহলে আমার এই দার্সে বসতো, তাহলে ইমাম শাফি আজকে মানে কান্নাকাটি করে শেষ হয়ে যেত। নাউজুবিল্লাহ, মানে ইমাম শাফিকে রদ করতেছে, খণ্ডন করতেছে। নাউজুবিল্লাহ, কত গাধার বক্তব্য চিন্তা করেন। আলেমদের দায়িত্ব এটা নয়। আপনি মানে কে যে বক্তব্যটা দিয়েছেন, কার সম্পর্কে বক্তব্যটা দিয়েছেন? আমাদের বক্তব্য এটা হবে না। আমরা আলেমদেরকে ছোট করার দায়িত্ব নিয়ে আসি নাই, আলেমদেরকে জাস্টিফাই করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়নি, কারণ এদেরকে উম্মাহ এদেরকে গ্রহণ করেছে। আমি আপনি কে? আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, হতে পারে যে মানে 10 দিন পরে মানে হয়তো সন্তানরা চিনবে, আর বাকিরা জিজ্ঞেসও করবে না, কেউ খবরও নিবে না, ঠিক না? আল্লাহ ভালো জানেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু সে 185 সনে মারা গিয়েছেন, আজকের দিন পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ যাকে চিনে, কি কারণে চিনে? কি কারণে চিনে? না কিসের জ্ঞানে, জ্ঞানী বহু লোক জ্ঞানের কারণে চিনে না, চিনে আমার আল্লাহ তাআলা যেহেতু চিনার দায়িত্ব দিয়ে দিচ্ছেন, বুঝতে পেরেছে? যেহেতু আমার আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন তখন মানুষের অন্তরের মধ্যে তার ভালোবাসা দিয়ে দেন, বুঝলেন? নাহলে তুমি মনে করছো ওই বিশাল জ্ঞানের কথা ছিল না। অনেক লোকই আছে যাদের অনেক বিশাল জ্ঞান ছিল না, কিন্তু পৃথিবীবাসী তাদেরকে খুব সম্মানের সাথে স্মরণ করে। কেন? এই যে আল্লাহ তাআলার ভালোবাসাটি মানুষের কাছে কি হয়েছে, মানুষের কাছে আল্লাহ তাআলা ইম্পোজ করে দিয়েছেন, মানুষকে দিয়ে দিয়েছেন, মানুষের জন্য তাদের জন্য ভালোবাসা। সুতরাং এই জায়গায় এত কথাগুলো বলছি এই জন্য যে দ্বীনের ব্যাপারে আসলে মাসলা মাসাইলের ব্যাপারে ঝগড়া বিবাদ এই কাজগুলো একেবারেই নিন্দনীয় সালাফদের মানহাজের মধ্যে। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে খুঁটিনাটি মাসালা নিয়ে মানে কেউ আসছেন যে মানে ইমাম শাফিকে গালিগালাজ করতেছেন, কেউ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গালিগালাজ করতেছেন, কেউ অন্যদের মানে এটা আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়িত্ব এটা নয়। আপনি যেটা হক সেটা বর্ণনা করেন, বলেন যে এটাই হচ্ছে হক, এটা আমার কাছে মনে হয়েছে এটাই হক। এর বাইরে আপনি অতিরিক্ত ঝগড়া বিবাদ তৈরি করবেন না, কারণ বিবাদ তৈরি করলে এখান থেকে বেরোতে পারবেন না। কারণ এটা বিবাদের এমন একটা জায়গা যে জায়গায় মূলত নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই কারণে সালফে সালেহিনগণ এই বিবাদগুলোর ব্যাপারে এই ধরনের অবস্থান কখনো নেন নেই, সালাফরা এই ধরনের অবস্থান নেন নেই, বরং তারা এখানে আলেমদের সম্মান রেখে, আলেমদের ইজ্জত ঠিক রেখে, আলেমদের মান ঠিক রেখে তারপরে তারা কি করেছেন, এই ইখতিলাফগুলো বর্ণনা করেছেন এবং যেটা হক মানুষের কাছে সেটা তুলে ধরেছেন। এটা আমাদেরকে এটা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং এই ক্ষেত্রে যত বেশি বিবাদ কি করা যায়, বিবাদ এড়িয়ে যাওয়া যায়, বিবাদ এড়িয়ে যাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গোড়ামি, বিভিন্ন পক্ষ গোড়ামি, দুই পক্ষেরই গোড়ামি রয়েছে। এই পক্ষ গোড়ামি করতেছেন, ওই পক্ষ গোড়ামি করতেছেন। গোড়ামির এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে মানে মানে মসজিদের মধ্যে ধাক্কা ধাক্কি মারামারি পর্যন্ত মসজিদের মধ্যে তৈরি হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি ইমাম হানিফা রাহমাতুল্লাহ বলে গেছেন? এটা কি তারা বলতে পারবে? বা হানাফি মাযহাবের কোনো মানে কিতাবের মধ্যে এটা লিখে গেছেন? এই সমস্ত কথাবার্তা কোত্থেকে নিয়ে আসছে? এর কারণ একটাই, সেটা হলো আসলে আমরা দ্বীনের ব্যাপারে সেলেফদের মানহাজ থেকে বিচ্যুত। আমরা বাড়াবাড়িকে অগ্রাধিকার দিচ্ছি, বিতর্ক তৈরি করাকে অগ্রাধিকার দিচ্ছি। ইখতিলাফি মাসআলার ব্যাপারে শুধুমাত্র এতটুকু বলেন যে এটাই হচ্ছে সহিহ, ভাই এতটুকু আমরা জানি যে এটাই সহিহ, এটা হাদিসের মধ্যে এটা আছে, এটাই সহিহ। এখন আপনার কাছে যদি অন্য কিছু জানা থাকে আপনি সে দেখেন, বের করেন, আপনারটা আপনি নিজে বের করি, আপনি তাহকিক করে নেন, এবং অতিরিক্ত কথার প্রয়োজন নেই। আমাদের কারো হাতে হিদায়াতের কোনো দায়িত্ব নেই, আছে কিনা কারো কাছে? হিদায়াতের কোনো দায়িত্ব নেই। কারণ কোনো ব্যক্তি যদি আমার বক্তব্য গ্রহণ না করে, আমি জোর করে তাকে বলতে পারবো যে আপনি আমার বক্তব্য গ্রহণ করবেন তো করবেন, নাহলে আমার সাথে মুনাজারা করেন, আমার সাথে বহস করেন। কি এটা কি এই পদ্ধতিতে সালাফদের বক্তব্য নেই? কারণ যে সেই তার বিষয় কি করবে, অনুসন্ধান করবে, সে দেখবে যে যদি আপনি আরো জ্ঞান অর্জন করেন, আপনি আরো চেষ্টা করেন জানার জন্য, যদি আপনার কাছে বিষয়গুলো স্পষ্ট না হয় আপনি জানার চেষ্টা করেন, কিন্তু বাড়াবাড়ির পথ আপনি কি করবেন না, অনুসরণ করবেন না। এরপরে যে পয়েন্টটি, সেটা হলো সালাফদের অন্যতম আরেকটি দিক আমরা কিছু অংশ হয়তো আলোচনা করেছি, সেটা হলো সালফে সালেহিনগণ তারা শরীয়তের নুসুস দলিলের ব্যাপারে
সলফে সালেহিনগণ শরীয়তের যে নুসুসগুলো রয়েছে, দলিলগুলো রয়েছে, এই দলিলের ব্যাপারে তারা সব সময় তাউইলকে পরিহার করতেন, বর্জন করতেন। সম্ভাবনা যেগুলো আছে, ইহতেমালাত যেগুলো আছে, এগুলোকে তারা বর্জন করে যেটা আমল সেটাকে কি করতেন, গ্রহণ করতেন। কারণ শব্দের মধ্যে অনেকগুলো সম্ভাবনা থাকতে পারে। একটা শব্দের দ্ব্যর্থবোধক অর্থ হতে পারে, দুটি অর্থ, তিনটি অর্থ রয়েছে। আর আরবি ভাষাটা এত সমৃদ্ধ একটা ভাষা যে এর মধ্যে এক একটা শব্দের কোনো কোনো শব্দ আছে যে 700 অর্থ রয়েছে। একটা শব্দের 700 অর্থ রয়েছে, চিন্তা করুন। এত সমৃদ্ধ একটা ভাষা আরবি ভাষা। এবারে প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা নাম রয়েছে। এই যে খেজুরের একটা দানা নিয়ে আসলে আপনি বুঝলেন না, এর আমি মানে খুলে 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 এগুলোর আলাদা আলাদা নাম বললে আপনি বলবেন যে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে খেজুরের নাম শিখতে হলে তো আবার অন্তত একদিন ক্লাস দিতে হবে। এটা খেজুরের দানার মধ্যে এত এত নাম রয়েছে, বুঝতে পেরেছে কিনা? মানে এত এত জিনিস রয়েছে। এরপরে প্রকার তো খেজুরের অন্তপক্ষে বহু প্রকার রয়েছে, সেগুলো মানে আপনাকে যদি একটা একটা করে একসাথে করি তারপরে দেখাই যাবে এটা হচ্ছে এই প্রকার, এটা হচ্ছে এই প্রকার। খেজুরেরই নাম তো অসংখ্য। ভাষা এটা ভিন্ন বিষয়। ভাষার সমৃদ্ধির কারণে ভাষার একটি শব্দের মধ্যে অনেকগুলো অর্থ থাকতে পারে, যথার্থবোধক শব্দ রয়েছে। সেক্ষেত্রে সালফে সালেহিনের মানহাজ হচ্ছে যেটা, সেটা হলো এই, তারা তাউইলকে বর্জন করতেন। ধারণামূলক যত ইহতেমালাত আছে, ধারণামূলক যত ইহতেমালাত আছে সেগুলোকে কি করতেন তারা, ধারণামূলক যত ইহতেমালাত আছে মানে সম্ভাবনা আছে, এই সম্ভাবনা হতে পারে, এই সম্ভাবনা হতে পারে, এই সম্ভাবনা হতে পারে। মানে আমাদেরকে যখন হাদিসের মধ্যে হাদিস যখন পড়াইতো, বুঝতে পেরেছেন, তখন সম্ভাবনা 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 বলতে বলতে 20-30টা বরাবর আমার কিছু সম্ভাবনা থাকে, আর দরকার নেই সম্ভাবনার। সালাফদের মানহাজের মধ্যে এই যে সম্ভাবনা মানে ধারণা করে করে সম্ভাবনা আবিষ্কার করা, বুঝতে পেরেছেন কিনা, এগুলো কি সালাফদের মানহাজের মধ্যে তারা এটা বর্জন করতেন। তারা যেটা করতেন সেটা হলো, যখনই কোনো নস পেতেন, আকলের উপর ওই নকলটাকে, ওই নসটাকে কি করতেন, তারা অগ্রাধিকার দিতেন, ওইটাকেই গ্রহণ করতেন এবং নসটা যেভাবে আসছে সেভাবে গ্রহণ করতেন। নসটাকে অনেক বেশি কি করতেন না, অনেক বেশি এটাকে ব্যাখ্যায় যেতেন না, অনেক বেশি ব্যাখ্যায় যেতেন না, ভুল তাবিলে যেতেন না, ভুল তাবিলে নসে যেতেন না। তাবিলটা বর্জন করা এটা সালাফদের অন্যতম মানহাজ। এখানে একটা বিষয় জানতে হবে, সেটা হলো এই তাউইলের, তাউইল শব্দটা, তাউইল বলতে বোঝানো হয়েছে কোন একটা বস্তুর মর্মকথা অথবা ব্যাখ্যা, যেটা এই বস্তু দিয়ে বুঝায়, এটাকে বলা হয় থাকে তাউইল। এই তাউইল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তাউইলুল ফাসিদ, যেটা ফাসিদ তাউইল মানে বাতিল তাউইল, যেটা গ্রহণযোগ্য নয়, বর্জনীয় তাউইল। আরেকটা হচ্ছে আত-তাউইল আল মাকবুল, গ্রহণযোগ্য তাউইল। আত-তাউইল আল মাকবুল হচ্ছে ওই ব্যাখ্যা, যেই ব্যাখ্যা সরাসরি কোরআন এবং হাদিসের শব্দ এবং বক্তব্য এর সাথে কি রয়েছে, মিল রয়েছে, এটাকে বলা হয় থাকে কি আত-তাউইল আল মাহমুদ, প্রশংসনীয় তাউইল, অথবা আল মাকবুল, গ্রহণযোগ্য তাউইল। কোরআন এবং হাদিসের ব্যাখ্যার সাথে যেটার কি রয়েছে, মিল আছে, মানে কোরআন এবং হাদিসে যে জিনিসটা বোঝানো হয়েছে সেই জিনিসটাকে এখানে বোঝানো হয়েছে, এটা হচ্ছে আত-তাউইলুল মাকবুল। আত-তাউইলুল মাকবুল যেটা, সেটা সালাফগণ সরাসরি এটাকে তাফসির বলতেন। সালাফগণ এটাকে কি বলতেন, তাফসির বলতেন। কোরআনের আয়াতের ক্ষেত্রে তাফসির বলতেন। কেন? কারণ তাফসিরটা হচ্ছে কোরআনের আয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী যে ব্যাখ্যা বর্ণনা করেছেন, এই ব্যাখ্যার নাম হচ্ছে তাফসির। এই ব্যাখ্যার নাম হচ্ছে কি, তাফসির। আর তাউইলটা ব্যাপক অর্থবোধক হওয়ার কারণে এই ব্যাখ্যা ছাড়া অন্য ব্যাখ্যাকে কি করে, অন্তর্ভুক্ত করে। কিন্তু যদি গ্রহণযোগ্য শব্দের যেই বর্ণনা রয়েছে, শব্দের যে অর্থ রয়েছে, এই অর্থের দিক থেকে যদি গ্রহণযোগ্য হয়, এটা হচ্ছে তাউইলুল মাকবুল, গ্রহণযোগ্য তাউইল, গ্রহণযোগ্য তাউইল। আর তাউইলুল ফাসিদ হচ্ছে
এখানে দুইটা অর্থ বা তিনটা অর্থ রয়েছে। একটা সোজা অর্থ রয়েছে, একটা বাঁকা অর্থ রয়েছে। তো সোজা অর্থ যেটা রয়েছে সেটা গ্রহণ না করে বাঁকা অর্থটা গ্রহণ করেছেন। কি কারণে এই বাঁকা অর্থ গ্রহণ করেছেন? এই ধারণা করে যে মানে এখানে এমন একটা কারিনা বা কারণ আছে, এমন একটা সংযুক্ত কথা আছে, যে সংযুক্ত কথা থেকে বোঝা যায় যে এটার অর্থটা সরাসরি এটা হবে না, অন্যটা হবে। কিন্তু এই যে বাঁকা অর্থটা গ্রহণ করেছিল, অথবা মারজু, যেটা অগ্রাধিকার দেওয়ার মতো নয়, যেটা অগ্রাধিকার পাওয়ার মতো নয়, এরকম বক্তব্যটা গ্রহণ করেছেন, মারজু কাউলটাকে গ্রহণ করেছেন। কেন? আপনি মনে করেছেন যে এটাই হতে পারে, এখানে হতে পারে। এটাকে বলা হয় থাকে তাউইলুল ফাসিদ। সালফে সালেহিন করে তাউইলুল ফাসিদকে একেবারে বর্জন করতেন, তাউইলুল ফাসিদকে একেবারে বর্জন করতেন, মোটেও গ্রহণ করতেন না। নুসুসের ব্যাপারে, শরীয়তের নুসুসের ব্যাপারে তারা এই ধরনের তাউইলকে মোটেও গ্রহণ করতেন না। এক নম্বর তাউইল হচ্ছে, কোন ক্ষেত্রে তারা তাউইলকে বর্জন করতেন? সাহাবায়ে কেরামদের তাউইলের মধ্যে তারা আল্লাহ তাআলার আসমা এবং সিফাতের ব্যাপারে কোনো তাউইলকে তারা গ্রহণ করেননি। তাউইল হচ্ছে কোনো ধরনের ব্যাখ্যা, অথবা এমন ব্যাখ্যা যে ব্যাখ্যার মানে প্রকৃত অর্থের বিপরীতে অন্য একটা ব্যাখ্যা। বলা হয় থাকে এটা মাজাজ, রূপক অর্থবোধক, অথবা বলা হয় থাকে এটা মানে উদাহরণমূলক মানে বক্তব্য। এগুলো আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে তারা মোটেও কি করে নাই, গ্রহণ করেন নেই। আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে গ্রহণ করেন নেই। যেমন আল্লাহ তাআলার দুই হাত সাব্যস্ত করার ব্যাপারে এখানে যারা তাউইল করেছে তারা বলেছে যে আল্লাহ তাআলার হাত বলতে এখানে আল্লাহ তাআলার কুদরতকে বোঝানো হয়েছে, আল্লাহ তাআলার ক্ষমতাকে বোঝানো হয়েছে, আল্লাহ তাআলার দয়াকে বোঝানো হয়েছে, আল্লাহ তাআলার নিয়ামতকে বোঝানো হয়েছে। বল কেন আল্লাহ তাআলা নিয়ামতকে বুঝালেন? অসুবিধা কি? আল্লাহ তাআলার জন্য হাত যদি সাব্যস্ত হয় তাহলে মানুষের মতো হয়ে যাবে। এটা একটা ভুল বুঝতে পেরেছেন? এটা একটা বুঝ তাদের, যে আল্লাহ তাআলার জন্য যদি হাত সাব্যস্ত হয় মানুষের মতো হবে। কেন মানুষের মতো হবে? আল্লাহর হাত মানুষের মতো হওয়ার তো কোনো কারণই নেই, কারণ আল্লাহ তাআলার সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ হাত আল্লাহ তাআলার, ঠিক না? তো এটা হওয়ার কোনো সুযোগই নেই। এই চিন্তা করার সুযোগ নাই যে আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করলে এটা মানুষের হাতের মতো হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, কল্পনা করার কোনো প্রশ্নই আসে না। কারণ তারা যদি এটা কমন সেন্স দিয়ে চিন্তা করতো তাহলে তাদের কাছে স্পষ্ট হয়ে যেত, মানে সমস্ত প্রাণী জগতের মধ্যে যে প্রাণী জগতের পা হাত রয়েছে, সবগুলো প্রাণী জগতে সবগুলোকে একই ধরনের। হাতির পা যেমন গরুর পা তেমন কিনা, গরুর পা যেমন ছাগলের পা তেমন কিনা, ছাগলের পা যেমন মানে মশার পা কি তেমন কিনা, না? দেখছেন? সুতরাং প্রশ্নই আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতের ক্ষেত্রে এই ধরনের কল্পনা নিজের মাথার মধ্যে নিয়ে আসা, এটা একেবারে ভুল একটা কল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে একেবারে একটা ভুল কল্পনা। আল্লাহ তাআলা সিফাতের ব্যাপারে তারা এই তাওয়িলগুলো কি করেছেন, গ্রহণ করেছেন। যারা সালাফদের মানহাজের পরিপন্থী, সলফে সালিহিন সমস্ত তাওয়িলকে কি করেছেন, বাতিল মানে গ্রহণ করেন নাই, বাতিল মনে করতেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে এটা মোটেও যায় না। আল্লাহ তাআলা তার পরিচয় করে দিয়েছেন। এখন আপনি যদি এটাকে বলেন যে এটা আল্লাহ তাআলার পরিচয় নয়, তাহলে তো আল্লাহ তাআলা সম্পর্কে আপনি একটা ভুল ধারণা মানুষদেরকে দিলেন। দ্বিতীয় হচ্ছে নুসুস শারা, শরীয়তের নুসুসের ব্যাপারেও তারা মানে শরীয়ত যেটাকে গ্রহণ করে নাই এরকম তাওয়িলকে তারা কি করেছেন, বর্জন করেছেন। এরকম তাওয়িল তারা কি করেছেন, বর্জন করেছেন। শরীয়তের তাওয়িল যেগুলো, শরীয়তের দলিল যেগুলো আছে, দলিলের ক্ষেত্রে শরীয়তের দলিলের ব্যাপারে যেখানে যেই দলিল যেই অর্থে প্রয়োগ করা হয়েছে, যেই অর্থে এসেছে, তারা সেই অর্থেই সেটাকে কি করেছেন, গ্রহণ করেছেন। এর ভিন্ন অর্থ কি করেন নাই, তারা ভিন্ন অর্থে এটাকে ব্যবহার করেন নাই, ভিন্ন অর্থে নেন নাই। এখানে কোনো তাবিলই করেন নাই তারা। এই জন্য তাবিল করেন নাই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন সরাসরি একটা অর্থ রয়েছে। যেমন সলাত, সলাতের শাব্দিক অর্থ হচ্ছে, সলাত বলতে বোঝায়, সলাতের শাব্দিক অর্থ হচ্ছে সলাত বলতে দোয়া বুঝায়। শাব্দিক অর্থ হচ্ছে সলাত বলতে কি, দোয়া বুঝায়। এখন একদল লোক বলতেছে যে সলাত যেহেতু দোয়া বুঝায়, দোয়াই যথেষ্ট সলাতের জন্য, আর কিছু তো দরকার নেই। সলাতের জন্য আর কিছু দরকার নেই, দোয়া করলেই হয়ে যাবে।
কারণ তারা আরও দলিল দিয়েছেন, কোরআনে অন্য আয়াতগুলো নিয়ে এসে দলিল দিয়েছে যে ইন্না সলাতা সাকানুল লাহুম, সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আপনার সলাত তাদের জন্য সাকানুল লাহুম, এদের জন্য প্রশান্তির কারণ হবে। তো এখানে তো দোয়া বলে নেই, সলাত বলতে নামাজ বুঝাই নেই, আমরা যেটাকে নামাজ বুঝাচ্ছি। তখন তারা একটা ভিন্ন ব্যাখ্যা নিয়ে নিছে, বলছে নামাজের প্রয়োজন নেই, কোরআনের মধ্যে নামাজের কথা আসেই নেই। আপনি হয়তো কোরআনের মধ্যে নামাজের কথা কোথায় আসছে? আসেই নেই, বুঝতে পেরেছেন? সলাতের কথা এসেছে। আপনি এগুলো কোত্থেকে আবিষ্কার করছেন যে মানে তাকবীরে তাহরিমা দিতে হবে, হাত ভাঙতে হবে, বসতে হবে, দাঁড়াতে হবে, কোত্থেকে এগুলো বাড়াচ্ছে? এরকম কোনো সূরত তো মানে কোরআনের মধ্যে নেই। তারা এটাকে মানে শাব্দিক অর্থে নিয়ে গিয়ে এটাকে একটা নিজেদের মন মতো একটা ব্যাখ্যা মানে তাওয়িল করেছে, নিজেদের ইচ্ছা মতো কি করেছে? তাবিল করেছে, নিজেদের আকল খাটিয়ে এটাকে তাবিল করেছে। ফলে এই যে তাবিলটা করেছে, এই তাবিলটা তাদের একেবারে একান্ত মানে মন গড়া তাবিল। আবার আরেকদল তাবিল করেছে, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা নিয়ে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন, ফেরেশতারাও সিজদা করেছে, তাহলে সিজদা করলে যদি তাজিমের জন্য সিজদা করা হয় তো দুই ভাগ করে দিয়েছে। সিজদাকে কয় ভাগ করছে? দুই ভাগ করছে। সিজদাকে দুই প্রকার করে দিয়েছে, সিজদাকে দুই প্রকার করেছে। এক প্রকারের সিজদা হচ্ছে সিজদা ইবাদতের সিজদা। ইবাদতের সিজদাটা আল্লাহ ছাড়া আর কারোর জন্য চলবে না। আর তাজিমের সিজদা সম্মান করার জন্য আপনি পীর সাহেবও করতে পারেন, আপনি আপনার পিতামাতাকেও করতে পারেন, আপনি যারা খুশি তারা করেন, কুকুরে গিয়ে করেন, অসুবিধা নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই যে তাওয়িল করেছে, যেহেতু আসলে শরীয়তের মূল যে বক্তব্য, এই বক্তব্য থেকে দূরে সরে যাওয়ার কারণে নিজেদের মন গড়া নুসুসের ব্যাপারে তাবিল করেছে। সেদিন একজন তাবিল করতেছিল, বলতেছিল যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর ফরজ করা হয়েছে কিতাবাম মাওকুতা, নির্ধারিত ওয়াক্তে ফরজ করা হয়েছে, আদায় করা। এটা হলো এর বক্তব্য। বলতে এটার অর্থ হলো ইন্না সলাতা, নিশ্চয়ই সালাত কানাত আলাল মুমিনিনা, মুমিনদের উপর ফরজ করা হয়েছে কিতাবাম মাওকুতা, লিখিতভাবে, মাওকুতান মানে মুআক্কাতান, সাময়িক। ব্যাখ্যা করে দিই, মাওকুতানের মানে অর্থ করেছে মুআক্কাতান, মাওকুতান মুআক্কাতান মানে মুআক্কাত বলা থাকে আরবিতে সাময়িক। মানে সালাত তো সাময়িক ফরজ করা হয়েছে, ওই সময়ের জন্য সাময়িক কিছুদিন সালাত ফরজ ছিল ইমানদারদের উপর, পরে আল্লাহ তাআলা কি করেছেন? সাময়িক ফরজটা বাতিল করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা আগেই বলছেন যে সাময়িক ফরজ করা হয়েছিল। দেখছেন, ওগুলো সবই বাতিল কথা। এই ধরনের বাতিল ব্যাখ্যা আপনি যখনই দেখবেন কোন আলেম এই ধরনের ব্যাখ্যার দিকে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে তিনি আসলে সালাফদের মানহাজ থেকে বেরিয়ে গেছেন, তার মন গড়া ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করছেন। তাওয়িল হচ্ছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া তাওয়িলু আসাসু কুল্লি বিদআহ, যত বেদাত আছে এই বেদাত সবগুলোর ফাউন্ডেশন হচ্ছে মূলত তাওয়িল। যখন কোনো বেদাত করে তখন বেদাতি ব্যক্তি এই বেদাতের সপক্ষে দলিল বের করার জন্য কোরআন এবং হাদিসের কি করে? অপব্যাখ্যা করার জন্য চেষ্টা করে। কোরআন এবং হাদিসের কি করার জন্য? অপব্যাখ্যা বের করার জন্য চেষ্টা করে। সহিহ মুসলিমের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া লা ইউনকাস মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি ইসলামের মধ্যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, একটা ভালো সুন্নত চালু করলো, ভালো একটা সুন্নত কি করলো? চালু করলো। মান সান্না, খুব ভালো করে দেখেন, শুনেন, মান তো বুঝেন, মান মানে যে, সান্না মানে চালু করলো। মান সান্না, যে সুন্নত যে চালু করলো, সুন্নাতান হাসানাতান, একটা উত্তম সুন্নত, তাহলে ফালাহু আজরুহা, তার জন্য এর সওয়াব আছে, ও আজরু মান আমেলা বিহা, যে এই অনুযায়ী আমল করবে এই আমলকারীর সওয়াব সে পাবে। ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ, তাদের সকলের আজর থেকে, প্রতিদান থেকে আল্লাহ তাআলা কিছু কমাবেন না, সবাই সমান সমান পেয়ে যাবে। হাদিস থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানে
সুন্নতে হাসানা এটা কোনটা, যেটা আমরা ভালো মনে করি যে ভালো কাজ, ভালো কাজ যদি আপনি আবিষ্কার করেন তাহলে এটা বেদাত হবে না, হাসানা হবে। ঠিকই তো, দলিল তো আছে, দেখছেন? বলে এই জন্য এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মানে বেরলভীদের ইমাম যে সে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেছে হাযা দলিলুন ওয়াদিহুন, এটা সুস্পষ্ট দলিল, ফি আন্না আল মুমিন, মুমিন ব্যক্তি যদি ইজা সান্না শাইআন হাসানান ওয়া ইয়ারাহুন নাসু হাসানান, যদি কোনো সুন্নত ভালো করে একটা কাজ থেকে ভালো মনে করে আর মানুষ এটাকে ভালো মনে করে, ফাহুয়া ইনদাল মুসলিমিনা হাসানুন, এটা মুসলমানদের কাছে সুন্নত। এটা দলিল এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, কারণ এটা হাসান, ভালো কাজ। এটা এই যে ব্যাখ্যা, এটা নুসুস শরীয়তের নুসুসকে নিজের মন গড়া ব্যাখ্যার মধ্যে নিয়ে গিয়েছে। এবং এই যে ব্যাখ্যাগুলো এটা সালাফরা গ্রহণ করেন নাই। এই ব্যাখ্যাগুলো গ্রহণ না করার কারণে সালাফদের উপর দুইটা তোহমত দেওয়া হয়েছে। কয়টা তোহমত দেওয়া হয়েছে? এটা আগে বোঝেন একটা প্রেক্ষাপট তৈরি করে, যে প্রেক্ষাপটটা তৈরি করে যে সালাফদেরকে, সালফে সালেহিনদের বক্তব্যকে তারা যাতে করে মানুষ সেটা গ্রহণ না করে, মানুষ এখান থেকে আস্তে করে দূরে সরে যায়, তখন তারা এর জন্য কি করেছে, একটা পদ্ধতি বের করেছে, বলেছে যে এটা তো আসলে কিচ্ছু না, এরা তো হলো মানে শুধুমাত্র হারফি, জাহেরি, শাব্দিক আলেম, তো গভীরের জ্ঞান বুঝে না, গভীরে প্রবেশ করতে পারে না। মানে আমরা গভীর প্রবেশ করে কি করতেছি, জ্ঞান বের করে নিয়ে আসতেছি, আর শব্দের মধ্যে সীমাবদ্ধ আছে, শব্দ নিয়েই আছে। তোমাকে কে নির্দেশ দিয়েছে গভীরে প্রবেশ করার জন্য? যদি শব্দ থেকে এলেম পাওয়া যায়, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দই তো গ্রহণযোগ্য আমার কাছে, শব্দ থেকে যদি আমি এলেম পাই তো গভীরে ঢুকাতে আমার প্রয়োজন নেই। গভীরে গিয়ে কি জ্ঞান বের করেছো তুমি? ফলে মানুষদেরকে বিচ্যুত করার জন্য বলছিস না, এরা ফেক বুঝে না, এরা সরাসরি মানে হাদিসের জাহিরি অর্থ নিয়ে তারপরে এগুলো নিয়ে লাফালাফি করে, এগুলো তো আসলে হাদিসের অর্থ নয়। হাদিসের অর্থটা বুঝছেন আপনি? হাদিসের অর্থই তো বুঝেন না আপনি, না হাদিসের মধ্যে এটা বুঝাই নাই। তখন আপনি বলে যে ভাই হাদিসের মধ্যে আসবে, আপনি হাদিস বুঝেন নাকি? হাদিসের মধ্যে অর্থ হতে বুঝেন নাই, হাদিসের অর্থ তো এটা নয়। হাদিসের অর্থ তখন সে একটা অর্থ হাদিসে করে দিবে, যেহেতু তাবিল তাদের কাছে বুঝেন না, রেডিমেড করা আছে। তাবিল কি করা আছে তাদের কাছে, আগে থেকেই যুক্ত করা আছে। এই জন্য তারা সালফে সালেহিনদেরকে প্রথম এই তহমত দিয়ে থাকে, এই তহমতে এরা হচ্ছে জাহিরি, এরা শাব্দিক, মানে শব্দের উপর শুধুমাত্র কি করে বেজ করে কথাবার্তা বলছে। দ্বিতীয় নম্বর যেই তহমত সালফে সালেহিনদেরকে দিয়ে থাকে, যেহেতু তারা তাবিল করে না, তারা দুই নম্বর যে তহমত দিয়ে থাকে, সেই তহমত হচ্ছে যে সালফে সালেহিনগণ তারা শুধুমাত্র এই বক্তব্যগুলো দিয়েছেন নিজেরা মানে বিতর্ক এড়িয়ে যাওয়ার জন্য, কিন্তু এগুলো প্রকৃত প্রজ্ঞা যেগুলো, সেটা হচ্ছে মানে সালফে সালেহিনদের বাহিরে যারা আছে তারাই প্রকৃত প্রজ্ঞা লাভ করতে পেরেছে, গভীর জ্ঞান লাভ করতে পেরেছে এই বিষয়গুলো। নাউজুবিল্লাহ। মানে সাহাবায়ে কেরামদের বক্তব্য, সাহাবীদের পরবর্তী তাবিদের বক্তব্য, তাদের পরবর্তী যারা আছেন তাদের বক্তব্য, এদের বক্তব্যের ব্যাপারে তাদের কথা হচ্ছে যে এরা যে বক্তব্যগুলো দিয়েছে এগুলো শুধুমাত্র মানে এটা হলো মোটামুটি, এটা যদি গ্রহণ করেন আপনি মানে ঝামেলা নেই, ঝামেলা এড়িয়ে গেলেন, ঝামেলা থেকে বেঁচে গেলেন, কিন্তু গভীর জ্ঞান লাভ করলেন না, বুঝলেন না? আপনি আসলে প্রকৃত জ্ঞানী হতে পারলেন না, বুঝলেন না? মানে আপনি মূল জ্ঞান, ফলে তারা আবিষ্কার করছে, ওদেরা অনেক গবেষণা করছে, গবেষণা হচ্ছে কোরআন নাজিল হয়েছে কোথায়, কোরআন নাজিল হয়েছে এটা আপনি শুনবেন, এটা সবখানে বলে নাজাল আল কোরআন মানে ফি জাজিরাতুল আরব, মানে মক্কা মদিনায় হিজাজে জাজিরাতুল আরবে কোরআন নাজিল হয়েছে, বুঝতে পেরেছেন? কোরআন নাজিল হয়েছে জাজিরাতুল আরবে। এমন তারপরে ওয়াতালাহুল আহলু মিসর, মিসরিরা কোরআন কারীমকে তেলাওয়াত করেছে। কোরআন কারীম তেলাওয়াত ওই যে আব্দুল বাসেত, কত জাহিল মানুষ, চিন্তা করেছেন, মিশরীরা এটা তারা ঠিক মতো করতে পারছে। কোরআন নাজিল হয়েছে কোথায়? মক্কা মদিনায়। আর তেলাওয়াত করতে পারছে কারা? মিশরীরা তেলাওয়াত করছে। ওয়া ফাহিমাহু আহলুল হিন্দ। আসেন,
আর এটাকে কোরআনটাকে প্রকৃত গ্রহণ করতে পারছে এই ইন্ডিয়ানরা, সাবকন্টিনেন্টেরা। কারণ কোরআনের যত অপব্যাখ্যা আছে সবগুলো তারা করতে পারছে, কোরআনের যত প্রকারের অপব্যাখ্যা আছে সবগুলো অপব্যাখ্যা তারা করতে পারছে। আর এই কারণেই কি করেছে, তারা কোরআনকে ঠিকমতো বুঝতে পেরেছে, কোরআনকে ঠিকমতো চিন্তা করেছেন। এখানেই মূলত সেলেফদের মানহাজের সাথে তাদের মানহাজের এই বিশাল পার্থক্য। সেটা হলো এই যে তারা কোরআনকে তারা মনে করেছে যে কোরআনের ব্যাপারে যদি মন গড়া কিছু বক্তব্য মানে আমরা গভীর জ্ঞানী মনে করে দিতে পারি, যে এটা আমরা উদ্ঘাটন করেছি, গভীর একটা বিষয় উদ্ঘাটন করেছি, তখন বেশিরভাগ লোক মনে করে যে না, এটা তো আসলে এটা তো নতুন একটা বিষয়, এটা তো নতুন একটা কথা। সালফে সালেহিন করে এর ধারে কাছে যেতেন না। কেন যেতেন না? এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ সরাসরি নুসুস শরীয়তের যে নুসুসগুলো আছে, দলিলগুলো আছে, এগুলো থেকে সাহাবায়ে কেরামগণ যে জিনিসগুলো বুঝেছেন এর বাইরে অতিরিক্ত বুঝ সেখানে গ্রহণ করা বা অতিরিক্ত বুঝ নেওয়া, এটা মূলত ইসলামের দৃষ্টিতে নিজের মন গড়া একটা দ্বীনের ব্যাপারে বুঝ গ্রহণ করা, নিজের মন গড়া একটা বুঝ গ্রহণ করা। এই মন গড়া বুঝ আসলে সালাফগণ কখনো গ্রহণ করতেন না। ফলে আপনি দেখেন প্রত্যেকটা জিনিসের ব্যাপারে, আপনি যখন জিকিরের ব্যাপারে যাবেন, আমাদের দেশে জিকির কাকে বলে সমস্ত মাফাহিম পরিবর্তন করে দিয়েছে, সমস্ত মাফহুম কি করেছে, পরিবর্তন করে দিয়েছে। এখন জিকির বলতে বোঝায় শুধু জপার নাম, হয়তো আল্লাহ 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 আল্লাহ, নইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এই ধরনের জপার নাম, এটাকে জিকির। অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটাকে বলছে জিকির। এই যে মানে মাফাহিম, শরীয়তের যে মফহুমগুলো আছে, শরীয়তের যে বুঝগুলো আছে, শরীয়ত যে জিনিসগুলো মানে আমাদের জন্য যে মফহুমগুলো দিয়েছেন, যে বুঝগুলো দিয়েছেন, এটাকে এমনভাবে বিকৃত করে নিয়েছে, এর কমন যে প্রকৃত অর্থ সেটাও আমাদের কাছে হারিয়ে গেছে। সেটা কি হয়েছে? হারিয়ে গেছে। বলছেন যে যদি আপনি বলেন যে কোরআন তেলাওয়াত করব, ভাই কোরআন তেলাওয়াত করছি, জিকির তো করতে পারলাম না, ঠিক না? একবার বলছে কিছুক্ষণ ওই হালকা জিকির হবে, কোরআন তেলাওয়াত বাদ দেন, আজকে কোরআনের দার্স বাদ দেন, আজকে কোরআনের দার্স বাদ দেন, আজকে হালকা জিকির হবে। কি বুঝলেন? তারা কোরআন তেলাওয়াতকে, কোরআনের আলোচনাকে, মানে কোরআনের মজলিসকে তারা কিন্তু জিকির মনে করে না। সেন্সগুলো এমনভাবে কি করেছে, চেঞ্জ করে দিয়েছে, মানে মাফহুমগুলো এমনভাবে চেঞ্জ করে দিয়েছে যে এটাকে তারা জিকিরই মনে করে না, এটা তাদের কাছে জিকিরই না। কয়েকজন মানে আমাদের কাছে বলতেছে যে মুনাজাত, বলে মুনাজাত বেদাত হওয়ার কারণটা কি? আমার মুনাজাত বেদাত হবে কেন? কে বলছে আপনাকে বেদাত? মানে মুনাজাত কি জিনিস জানেন কিনা? কেন কিচ্ছু জান না। মুনাজাত বলা হচ্ছে, মানে মুনাজাত হলো কারো কানে কানে কাটাকাটি করা, বুঝতে পেরেছে? কানে কানে করে কিছু বলা, গোপনে কিছু বলা। আর আপনি মাইকের মধ্যে জুমার নামাজের পরে মানে মাইকে আওয়াজ করে চিল্লাইয়া না, আপনি বলতেছেন এটার নাম দিয়েছেন মুনাজাত। কি দেখছেন? মানে মাফহুমটাকে, মূল মর্মার্থ যেটা, মূল বক্তব্য যেটা, বক্তব্যটাকে কি করে দিয়েছে, একেবারেই চেঞ্জ করে দিয়েছে, বক্তব্যটাকে পরিবর্তন করে দিয়েছে। ফলে এই কারণে, এই বক্তব্যকে পরিবর্তন করে দেওয়ার কারণে বেশিরভাগ মাফাহিম, বেশিরভাগ জিনিস আমাদের সমাজের মধ্যে এমনভাবে চেঞ্জ হয়ে গিয়েছে, এমনভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। আমি কিছু সংখ্যক লোকের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা বসলাম। এই মাসআলাটি গোটা উম্মার জানা দরকার, কিন্তু সেই সময় আজকের আমাদের আলোচ্য বিষয় না, এই জন্য আমরা আলোচনা করব না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, সূরাত আশ-শূরা-এর 13 নম্বর আয়াতের মধ্যে নবীদের নাম উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, নবীদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আন আকিমুদ্দীন, তোমরা দ্বীনকে কি করো, কায়েম করো, ওয়া লা তাতাফাররাকু ফীহি, এবং এই ক্ষেত্রে তোমরা কি করো না, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, তোমাদের মধ্যে ফিরকাবন্দিতে লিপ্ত হয়ে যাও না, দলাদলিতে লিপ্ত হয়ে যাও না, বিভক্তির মধ্যে যাবে না।
এখন একদল লোক ইকামতে দিন বলতে তারা এর ডাহা মিথ্যা একটা অর্থ পৃথিবীর কোনো আলেম যেটা করে নাই সেই অর্থ করতেছে, বলতেছে যে ইকামতের দিন মানে রাষ্ট্র প্রতিষ্ঠা করা। দ্বীনের অর্থ কোরআন এবং হাদিসের কোথাও রাষ্ট্র আসেনি। এটা একটা ডাহা মিথ্যা, কোরআন হাদিসের নামে ডাহা মিথ্যা বক্তব্য। রাষ্ট্রে ইসলাম কায়েম হবে সেটা আরেকটি মাসআলা, বুঝতে পেরেছেন কিনা? রাষ্ট্র ইসলাম অনুযায়ী পরিচালিত হবে সেটা আরেকটি মাসআলা, কিন্তু এই আয়াতের মধ্যে এই কথা নেই। এটা একটা জাহিলি বক্তব্য আমাদের সমাজের মধ্যে মানে একটা গ্রুপ এস্টাবলিশ করে দিয়েছে। এই জাহিলি বক্তব্যের মূল কারণ হচ্ছে দ্বীনের অর্থই না বোঝা। যদি আমাকে আপনাকে আল্লাহ তাআলা নির্দেশ দেন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, এখন যদি আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা না করতে হয় তাহলে আমরা তো আল্লাহ তাআলা ফরজই লঙ্ঘন করলাম, ঠিক না? রাষ্ট্র তো মানুষের সাধ্যের বিষয় না, ঠিক না? রাষ্ট্র তো মানুষের ব্যক্তিগত বিষয় না, রাষ্ট্র ব্যক্তিগত বিষয়ের সাথে জড়িত নয়, রাষ্ট্র আল্লাহ তাআলার সাথে জড়িত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। দেখছেন আল্লাহ তাআলা বলতেছেন মুলকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। মুলকের মালিক, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক, এই সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এগুলোর মালিক হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে তিনি দিবেন, আর যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে ছিনিয়ে নেবেন। এটা দেন কে? আল্লাহ তাআলা। আবার নিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এটা কিন্তু এই আমাদের সাথে সম্পৃক্ত বিষয় না। একেবারেই এই মাসআলা না বুঝার কারণে এখানে মাফহুমের মধ্যেই বড় ধরনের গলদ তৈরি হয়ে গেছে। ফলে এই লোকগুলো মনে করতেছে যে দ্বীনের পালন করার দরকার নেই, দ্বীনের হুকুম দরকার নেই, দাঁড়িয়ে রাখেন না রাখলে নাই, অসুবিধা নেই। প্যান্ট টাকনুর নিচে, অসুবিধা নেই। প্যান্টের জন্য আপনি কি জাহান্নামে চলে যাবেন নাকি? আরে এগুলো বাড়াবাড়ি করেন কেন? খুঁটিনাটি বিষয়ে বাড়াবাড়ি করেন কেন? আমার কয়েকদিন বলছে আপনারা দেখেছি বেশিরভাগ খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বললাম। আমি বলে খুঁটিনাটি বিষয়গুলো কেমন? যেমন একটা উদাহরণ দেন। বলে যেমন এই যে টাকনুর নিচে, মানে টাকনির উপরে প্যান্ট পরা, টাকনুর নিচে প্যান্ট পরলে, মানে আমি এটা খুঁটিনাটি আপনাকে কে বলছে? এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সাহাবীর 4টি হাদিস বর্ণিত হয়েছে একেবারে সহিহ রওয়ায়াতের মাধ্যমে, আর আপনি এটাকে খুঁটিনাটি মনে করতেছেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনার ব্যাপারে কত কিছু বলে নাই, আপনি খুঁটিনাটি। আর এটা তো খুঁটিনাটি নয়, খুঁটিনাটি হলে আল্লাহ তাআলা ওহী নাযিল করতেন না। আপনি নিজেই খুঁটিনাটি, আপনার ব্যাপারে তো আল্লাহ তাআলা কোনো ওহী নাযিল করে নাই। কোথা থেকে এগুলো বের করেন? আসল কথা হচ্ছে শরীয়তের মৌলিক বিষয়গুলো আমরা না বুঝার কারণে আমরা এই বিশাল বিভ্রান্তির মধ্যে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। এবং সালাফদের মানহাজের ক্ষেত্রে আসলেই খুঁটিনাটি নয়, যেটা দ্বীনের মৌলিক বিষয়, যেটা দ্বীনের মৌলিক মাফহুম বুঝ, মৌলিক দ্বীন যে বিষয় সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিয়েছে, যেই পরিভাষা আমাদেরকে দিয়েছে, সেটা যেন সঠিক পরিভাষা আমরা বুঝতে পারি। সেখানে সলবে সালিহিনগণ নিজেদের খাহেশ মতো তাবিল করে নিজেদের অর্থ গ্রহণ করতেন না। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।